হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আবিদার্স লাইফস্টাইল চ্যানেলে সকলকে। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি খুবই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দূরে কাছে, দেশে ও দেশের বাহিরে বন্ধুরা যে যেখান থেকে ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। বন্ধুরা চলে এসেছি প্রতিদিনের মতো আজও নতুন আর একটি রেসিপি নিয়ে। আজকে রেসিপিতে থাকছে কলার মোচা দিয়ে পকোড়া তৈরি করব এবং সেই সাথে থাকছে ছোট মাছের চচ্চড়ি রেসিপি। বন্ধুরা আর কথা বাড়াচ্ছি না, সাথেই থাকুন। কিভাবে আমি দিয়ে এই মুখরোচক কলার মোচার পকোড়া তৈরি করে নিয়েছি। কলার মোচা নিয়েছি, কলার মোচাগুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেব। যারা কলার মোচা খান তা তো জানেনই, ভিতরে একটা শক্ত ডাঁটা থাকে আর একটা খোসা থাকে সাদা মতো, সেটা কিন্তু পরিষ্কার করে নিতে হয়। তো খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া হয়েছে। কুচি কুচি করে কেটে নিতে হবে কলার মোচাগুলো। মোচাগুলো কেটে নিয়েছি। এখন সামান্য পরিমাণে একটু পানি দিয়ে চুলার উপর একটু কড়ার মধ্যে বসিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। তো হালকা একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নেওয়া কলার মোচাগুলো আমি এই তো ঝর্ণা দিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে পেঁয়াজ মরিচ কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি বেসন। তো বেসনটা দিয়ে খুব সুন্দরভাবে মেখে নেব পকোড়া তৈরি করার জন্য। মাসুম কি দেখবো? তুই খা, তো যা খাবি তুই খা। বড়া বানাবো। কিছু বলা কলার মোচা পেঁয়াজ দিয়ে বানাবো। কয়লা করে বাজো? চুলার উপরে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে এলে আমি এই তো পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। তো যে পকোড়াগুলো আজকে আমি তৈরি করে নেব, তো দুইটি ব্যাচ করে ভেজে নেব। তো এই তো প্রথম পকোড়াগুলো আমি দিয়ে দিয়েছি। এগুলো আমি খুব সুন্দরভাবে লাল লাল মুচমুচ করে ভেজে তুলে নেব।